আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর ওয়াশ কেন দিতে হয় বা ওয়াশ কেন করা হয়, এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। দেখা যায় অনেক সময় গরু যে হিটে আসার পর বীজ দেওয়া হয়, কিন্তু বাচ্চা কনসেপ্ট করে না, বা 2 মাস 3 মাস বা 6 মাস পর পর আবার ডাক আসে। আবার অনেক সময় দেখা যায় যে বকনা গরুর জরায়ুতে সামনে মুখে ঘা হয় বা কোনো প্রকার ইনফেকশন হয়। এই ইনফেকশনের ক্ষত ভালো হয় না, এই কারণেও অনেক সময় ওয়াশ দেওয়া হয়। বা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি গরুটা প্রথমবার হিটেছে, এই প্রথম হিটেই আপনি বীজ দিয়েছেন, কিন্তু সম্পূর্ণ রিন না খোলার কারণে একটা রিন খুলেছে বা 2টা রিন খুলেছে। খোলার পর যে এআই কর্মী আপনার গরুটাকে বীজ দিয়েছে, তখন সেই বিশেষ প্রক্রিয়া ব্যবহার করে অন্য মুখটা খুলেছে। এই মুখটা খোলাতে যাইয়ে যখনই আপনার জোরাজুরি করা হয়, তখনই ঘানের আঘাতে কিছু নরম টিস্যু নষ্ট হয়ে যায়। এই নরম টিস্যু নষ্ট হয়ে যাওয়ার কারণে সার্ভিসিভিরার ইনফেকশন হয় বা পুজ হয়, বা অনেক সময় রক্তক্ষরণ হয়। এই রক্তক্ষরণটাকে দূর করার জন্য বা এই ক্ষতটাকে দূর করার জন্যই গরুরে প্রধানত ওয়াশ দেওয়া হয়। এই ওয়াশ দিলে বিভিন্ন পদের ঔষধ দিয়ে ব্যবহার করে ওয়াশ দিতে পারেন। এজন্য আপনার গরুর রোগ এবং আপনার গরুর অবস্থা বুঝে একজন অভিজ্ঞ টেকনিশিয়ান আপনার ওয়াশ দিবে, বা আপনার নিকটস্থ ভেটেরিনারি হাসপাতালে যে পশু চিকিৎসক রয়েছে তার নির্দেশ অনুযায়ী আপনারা আপনার গরুটায় ওয়াশ দিবেন। এভাবে ওয়াশ যদি দিয়ে থাকেন, তাহলে আপনার গরু দ্রুত হিটে আসবে এবং বীজ দেওয়ার সাথে সাথে আপনার গরুটি বীজ কনসেপ্ট করবে এবং গরুটি গাভীন হয়ে যাবে। আর এভাবে যদি করে থাকেন, তাহলে আপনার কোনো প্রকার ঝুঁকি থাকে না। অনেক সময় দেখা যায় যে বড় গাভীগুলো, এই গাভীগুলো অনেক সময় শীষ টেনে থাকে। এই ওয়াশ করতে গিয়ে যখন রেটানে হাত দিয়ে এই শীষটা ভেঙে দিলেও অনেক সময় এই ওয়াশ দিয়া এবং শীষ ভেঙে দিলে আবার দ্রুত হিটে আসে এবং কনসেপ্ট খুব দ্রুত করে থাকে। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।